হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব। তো আজকে দেখো আমরা যে লেসন প্ল্যানটা নিয়ে আলোচনা করা, যে দক্ষতার উপর আমরা আলোচনাটা রেখেছি সেটা হয়ে যাচ্ছে শিশু কেন্দ্রিক দক্ষতা। তো এটা আমরা কত নম্বর অনুপাত্রিকা, দেখো আমার 5 নম্বর অনুপাত্রিকা। তো সেখানে তোমরা কত নম্বর অনুপাত্রিকা তোমরা এখানে লিখবে। তো প্রথমেই আমি বলে নিই আবারও একটা কথা, যে আমার হাতে লেখা খুবই খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। তো একটু কনসিডার করে নিও, আমি বিষয়গুলো সবই বোঝানোর চেষ্টা করব। তো চলো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, শিক্ষণ সংস্থার নাম, অর্থাৎ তুমি যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের ডিটেল তোমাকে এখানে দিতে হবে। যেমন তুমি কোন কলেজ থেকে ডিলেট করছো সেটা তুমি দেবে, কোন ক্লাসে তুমি লেসন প্ল্যানটা বানাচ্ছো সেটা তুমি এখানে দেবে, শিক্ষার্থী কতজন রয়েছে 10 জন, সময় কত, মাইক্রো লেসন প্ল্যান করতে গেলে আমাদের সময় কত লাগে 5 থেকে 6 মিনিট, শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নাম এখানে হবে, ক্রমিক নাম্বার অর্থাৎ রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে, যেদিনকে তোমরা করছো লেসন প্ল্যানটা সেদিনে তারিখটা তোমরা দেবে। দেখো কি কি আচরণাঙ্গ সমূহ রয়েছে, আমরা যদি এই বিষয় 4টে বিষয় যদি আমরা ভালোভাবে বুঝে নিই তাহলে কিন্তু আমাদের লেসন প্ল্যান করা আমাদের কাছে জলভাত হয়ে যাবে। দেখবে, দেখো আমি বোঝানোর চেষ্টা করছি। শিক্ষার্থী 1 নম্বরে রয়েছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। সক্রিয় মানে কি, অ্যাক্টিভ থাকা। টিচার প্রশ্ন করবে তার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া। আমরা জানি কি বাচ্চারা অন্যমনস্ক থাকে, তো সেটা করলে হবে না। টিচারের কাজ কি, টিচারের কাজ হবে যে এমন কিছু বিষয় তাদের সামনে উপস্থিত করা বা এমন এমন প্রশ্ন করা যাতে বাচ্চারা আকৃষ্ট হয় বা টিচারের কথাতে। এবং আমরা জানি কি যে আমরা যখনই পড়াবো তো আমরা আগের দিনের বিষয়টার সাথে লিঙ্ক করে পড়াবো। বাচ্চারা জানে এমন একটা বিষয়কে শুরু করব, তারপর আমরা যে বিষয়টা পড়াবো তারপর বিষয়ে আমরা ঢুকে যাব। তো সেটাই, বাচ্চারা সক্রিয় থাকবে, বাচ্চারা সচেতন থাকবে, টিচার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। ধারাবাহিকতা মানে কি, কন্টিনিউ চলছে, একটানা চলছে, যাদের মাঝে কোনো গ্যাপ নেই। এবং আমরা জানি যে আমরা যখন বাচ্চাকে পড়াবো আমরা সহজ থেকে কঠিনের দিকে যাব। এবং আমরা যখন পড়াবো পূর্বের যে বিষয়টা আমি পড়িয়েছি তো তার সাথে লিঙ্ক করে বা তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে আমরা পড়ানোর চেষ্টা করব। তো সেটাই হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু বাচ্চারা মত প্রকাশ করবে এবং টিচার সেখান থেকে সেরকম প্রশ্ন করবে। দেখো, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া বলতে বোঝানো হচ্ছে অর্থাৎ যোগাযোগ, সংযোগ স্থাপন। তো এখানে বাচ্চারা একে অপরের সাথে আলোচনা করে তাদের জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি করবে। আমরা জানি একে অপরের সঙ্গে আলোচনা করলে আমাদের যে জ্ঞানের পরিধি বাড়ে এবং আমরা অনেক কিছু জানতে পারি, অন্যের থেকে শিখতে পারি। দেখো, শিক্ষার্থীর কাছে থেকে সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ বাচ্চারা আজকের পাঠ থেকে কি শিখলো, কি জানতে পারলো সেটা জানা বাচ্চাদের কাছ থেকে, তারা সঠিক সিদ্ধান্তে আসতে পারলো কিনা। তো সেটা দেখো, বিষয় কি, আজকের বিষয় হয়ে যাচ্ছে গণিত এবং একক, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা, এবং আজকের পাঠ ফল পেরে ভাগ করে খায়। তো দেখো, এখানে আমরা শিক্ষিকার কাজ, শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহ লিখব। যারা মেল আছো তারা এখানে শিক্ষকের কাজ লিখবে। তো দেখো, শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। কুশল কথার অর্থ গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং বাচ্চারা যে আমরা বলে থাকি সেটা বলবে। শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন, অর্থাৎ বাচ্চারা বলবেন গুড মর্নিং টিচার, বাচ্চারা উঠে দাঁড়াবে। দেখো, টিচার বলছে আজ আমরা জোড় বিজোড় সংখ্যা সম্পর্কে জানবো। শিক্ষার্থীদের প্রথমে 2টি গ্রুপে ভাগ করে নেব, এ গ্রুপ এবং বি গ্রুপ। এবং দেখো, শিক্ষার্থীরা কি বলছে, শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবে। তো দেখো, এখানে একটা ছবি এঁকে দেওয়া হচ্ছে গাছে, যেহেতু আমি বলেছি যে আমার আজকের পাঠ কি, গাছ থেকে ফল পেড়ে খায়। তো গাছের মধ্যে দেখো, এটা একটা গাছ এবং গাছের মধ্যে নাম্বারগুলো ফল হিসেবে ধরা হয়েছে এখানে। দেখো, যেখানে অনেক জোড় বিজোড় সংখ্যা রয়েছে। দেখো, তোমরা গ্রুপ এ কে প্রশ্ন করছে, তোমরা গোটা কাগজটিকে 4 ভাগে ভাগ করো, ভাগ করে তার মধ্যে কিছু সংখ্যা লেখো। শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মানবে এবং শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করছে এখানে। দেখো, এর মধ্যে একটি কাগজের টুকরো তিথিকে দিয়ে জিজ্ঞাসা করলাম তাতে কি লেখা আছে, বোর্ডে এসে লেখো। 8 লেখা আছে। তো তিথি এখানে দেখো 8 লেখা যেটা বলেছে, এবং আমরা যখনই আমরা বোর্ড ওয়ার্ক করবো আমরা এ ধরনের একটা কালো ব্ল্যাক যে আর্ট পেপার পাওয়া যায় সেটা আমরা ইউজ করব। দেখো, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। দেখো, সিজেতা তুমি বলো এই 8 সংখ্যাটি জোড় না বিজোড় সংখ্যা। দেখো, জোড় সংখ্যা, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। অর্থাৎ ধারাবাহিকতা কেন হচ্ছে, কারণ আগের যে আমরা যে প্রশ্নটা করা হলো তারপর কিন্তু কন্টিনিউভাবে আবার একটা সেটাকে কেন্দ্র করে আবার একটা প্রশ্ন করা হচ্ছে। তো সেই জন্য এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। দেখো, 2, 6, 10, 12, 24, 80। তোমরা এবার আলোচনা করে বলো এই সংখ্যাগুলি জোড় না বিজোড়। জোড় সংখ্যা। শিক্ষার্থীদের দ্বারা পারস্পরিক মিথস্ক্রিয়া, যেহেতু
আলোচনা করে বলা হচ্ছে, এবং আলোচনা করা মানে কিন্তু পারস্পরিক মিথস্ক্রিয়ার এই আচরণাঙ্গ সমূহটা হয়ে যাবে। দেখো, পুতুল তুমি বলো আজ কি শিখলে, আর সেটা কি করে শিখলে। দেখো, আজ আমরা জোড় সংখ্যা শিখলাম। যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যায় তাদের জোড় সংখ্যা বলে, আর এইভাবে জোড় সংখ্যা নির্ণয় করতে শিখলাম শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। তো আজকে আমরা বিষয়টা পড়ে বাচ্চারা এটা বুঝলো যে জোড় সংখ্যা কাকে বলে, কীভাবে জোড় সংখ্যা চিনতে হয়, এবং 2 দিয়ে ভাগ করলে যে জোড় সংখ্যা পাওয়া যায় সেটা তারা জানতে পেরেছে, তারা সঠিক সিদ্ধান্তে এসে তারা পৌঁছেছে। তো সেই জন্য এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। দেখো, এ গ্রুপকে তো প্রশ্ন করা হয়ে গেছে, এবার এসছে বি গ্রুপের কাছে। দেখো, তোমরা গোটা কাগজটিকে 4 ভাগে ভাগ করে তার মধ্যে কিছু সংখ্যা লেখো। শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবে। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। দেখো, এর মধ্যে একটি কাগজের টুকরো শ্রাবণীকে দিয়ে জিজ্ঞাসা করা হলো কি লেখা আছে, বোর্ডে এসে লেখো ও ভাগ করো। 3 লেখা আছে, শ্রাবণী এসে ভাগ করলো এবং ভাগশেষ দেখো এখানে 1 আছে। তো দেখো, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। তুমি বলো এই যে 7 সংখ্যাটি জোড় না বিজোড়, কোনটা। তো বিজোড় সংখ্যা। তো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। দেখো, 1, 3, 5, 7, 9, 25, 99 তোমরা আলোচনা করে বলো এই সংখ্যাগুলি জোড় না বিজোড়। বিজোড় সংখ্যা। শিক্ষার্থীদের মধ্যে দ্বারা পারস্পরিক মিথস্ক্রিয়া। শুক্লা তুমি বলো আজ কি শিখলে, আর সেটা কি শিখলে। আজ আমরা বিজোড় সংখ্যা শিখলাম। যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করলে ভাগ মেলে না বা 2 দ্বারা বিভাজ্য নয় তাকে বিজোড় সংখ্যা বলে, এবং এভাবে বিজোড় সংখ্যা নির্ণয় করতে শিখলাম। তো এটা শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্তে এসে পৌঁছাতে পেরেছে, সেজন্য এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর কাছে থেকে সিদ্ধান্ত গ্রহণ। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।